আমরা হাইড্রোজেন প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন সম্পর্কে খুবই ডিটেইলসে পড়লাম। হাইড্রোজেন প্লাস আয়ন আমাদেরকে অ্যাসিডের পরিচয় বহন করে, OH মাইনাস আয়ন ক্ষারের পরিচয় বহন করে। এবং এই হাইড্রোজেন প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন থেকে আমরা খুব সহজেই pH এবং pOH বের করতে পারি, সেই ব্যাপারটাও আমরা দেখলাম। এখন আমরা pH স্কেল নামে একটা টপিক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেখানে আমি খুব সহজেই বুঝতে পারবো যে হাইড্রোজেন প্লাস এবং pH তারা কিভাবে রিলেটেড। যেমন আমি এখানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রার একটা স্কেল আঁকলাম, যেখানে আমাদের গ্রাফটা 0 থেকে শুরু হলো, 1 2 এভাবে এগিয়ে গেল, কিন্তু মাঝখানে 0 থেকে 1 এর মাঝখানে আমি অনেকগুলি পয়েন্ট লোকেট করলাম। অনেকটা সেমি লগ গ্রাফ টাইপের একটা গ্রাফ আমরা পাচ্ছি। যেমন 1 তাকে আমি লিখলাম 10 টু দি পাওয়ার মাইনাস 0, তার চেয়ে ছোট একটা সংখ্যা 10 টু দি পাওয়ার মাইনাস 2, তার চেয়ে ছোট একটা সংখ্যা 10 টু দি পাওয়ার মাইনাস 8, তার চেয়ে অনেক ছোট একটা সংখ্যা 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো আমরা যেটা পড়ে আসলাম, অ্যাসিড এবং ক্ষার তাদের ধর্ম বহন করে হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস। যখন অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম কোনো একটা পদার্থের ভিতর সমান পরিমাণ থাকে, তখন আমরা বলি সেই পদার্থটা হলো গিয়ে আমাদের উভধর্মী পদার্থ। ফর এক্সাম্পল পানির ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা সমান থাকে, এবং সেখান থেকে আমরা বের করে আসছি যে পানির ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 7। অর্থাৎ আমাদের যে কোনো একটা উভধর্মী পদার্থের জন্য আমরা দেখব আমাদের গ্রাফের এই পয়েন্টে আমরা অবস্থান করব 10 টু দি পাওয়ার মাইনাস 7 পয়েন্টে। আমি যদি 10 টু দি পাওয়ার মাইনাস 7 পয়েন্ট থেকে এই পাশে আসি, 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু দি পাওয়ার মাইনাস 0 এসব দিকে আসি, অর্থাৎ আমার ওই দ্রবণে হাইড্রোজেন প্লাসের পরিমাণ ক্রমান্বয়ে আমি বাড়াচ্ছি। 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে এই পাশে আসলাম, মানে আমি দ্রবণে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বাড়াচ্ছি, ফলে অবশ্যই আমার OH মাইনাসের ঘনমাত্রা বা OH মাইনাসের পরিমাণ কমবে। এবং তখন যেহেতু হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রার চেয়ে বেশি হচ্ছে, তখন আমাদের দ্রবণটা একটা অ্যাসিডীয় দ্রবণ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা বললাম 10 টু দি পাওয়ার মাইনাস 7 এর যে পয়েন্ট, সেটা হলো গিয়ে আমাদের উভধর্মী পদার্থের জন্য, এবং এই 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 0 পর্যন্ত আমাদের যে অংশটুকু, সেটা হলো গিয়ে আমাদের অ্যাসিডের জন্য। কারণ হিসেবে আমরা বললাম এই এরিয়াতে আমাদের হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রার চেয়ে বেশি। যেহেতু হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রার চেয়ে বেশি, তাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 0 পর্যন্ত যে এরিয়া, সেটা হলো গিয়ে আমাদের অ্যাসিডের এরিয়া। ঠিক একইভাবে আমি যদি 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে ওই পাশে যাই, 10 টু দি পাওয়ার মাইনাস 8, 10 টু দি পাওয়ার মাইনাস 10, মাইনাস 12, মাইনাস 14, অর্থাৎ আমাদের হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা ক্রমান্বয়ে কমছে। আমি যদি ওই পাশে যাই, আমার হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ক্রমান্বয়ে কমে। হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কমতেছে, তার মানে হলো অবশ্যই আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রা বাড়ছে। এবং যেহেতু আমরা বললাম OH মাইনাস আয়নের ঘনমাত্রা গ্রেটার দেন হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এই অংশটুকুতে, তাই আমি বলতে পারি এই অংশটুকু হলো গিয়ে আমার বেস বা ক্ষারের জন্য। অর্থাৎ আমরা এখানে যে গ্রাফটা দেখলাম, সেটা হলো হাইড্রোজেন প্লাস আয়নের গ্রাফ। তাতে আমরা দেখলাম 10 টু দি পাওয়ার মাইনাস 7 যে পয়েন্টটা, সেটা হলো গিয়ে আমাদের উভধর্মী পদার্থের জন্য। 10 টু দি পাওয়ার মাইনাস 7 শুধুমাত্র এই পয়েন্টটাই আমাদের উভধর্মী পদার্থের জন্য। 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 0 পর্যন্ত এটা হলো অ্যাসিডের এরিয়া, এবং 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 14 পর্যন্ত এটা হলো গিয়ে আমাদের ক্ষারের এরিয়া। এখন আমরা এই হাইড্রোজেন প্লাসকে যদি pH এ কনভার্ট করি, আমরা জানি সূত্রটা কি। pH বের করার সূত্রটা হলো pH হলো গিয়ে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস। সেখান থেকে আমরা নিচে আবার গ্রাফটা যদি ড্র করি, একই গ্রাফ, যেমন 10 টু দি পাওয়ার মাইনাস 7 এই পয়েন্টে ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাকে যদি আমি pH এর ওই ইকুয়েশনে বসাই, আমি এই পয়েন্টে পাবো 7। যেটা ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 0, তাকে যদি আমি pH এর হাইড্রোজেন প্লাসের মান যদি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 0 বসাই, pH এর মান আমি পাবো ওখানে 0। 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাকে যদি আমি হাইড্রোজেন প্লাসের জায়গায় বসাই, এই ক্যালকুলেশন আমাকে লিড করবে 14 এ। তো আমাদের এরিয়া কিন্তু চেঞ্জ হয় নাই, অর্থাৎ যখন 7 তখন সে উভধর্মী পদার্থ, যখন 7 থেকে 0 এর ভিতরে তখন সে অ্যাসিড, আর যখন 14 থেকে 7 এর ভিতরে তখন সে হলো গিয়ে ক্ষার।
অর্থাৎ আমরা এখান থেকে খুব সহজে একটা ব্যাপার বুঝতে পারতেছি, আমাদের অ্যাসিডের জন্য হাইড্রোজেন প্লাসের মান OH মাইনাসের মানের চেয়ে বেশি হচ্ছে, কিন্তু পিএইচ এর ক্ষেত্রে যখন পিএইচ এর মান 0 থেকে 6.99 পর্যন্ত, তখন সেটা অ্যাসিডের এরিয়ায় থাকতেছে। যখন 7.1 থেকে 14 চলে যাচ্ছে, তখন আমরা তাকে বলতেছি ক্ষার। অর্থাৎ হাইড্রোজেন প্লাস এবং পিএইচ দুটো কনসেপ্ট সম্পূর্ণ বিপরীত, এবং আমরা বলতে পারি কাইন্ড অফ ব্যস্তানুপাতিক। আমার যদি হাইড্রোজেন প্লাসের পরিমাণ বাড়ে, আমাদের পিএইচ এর মান কমবে। যদি হাইড্রোজেন প্লাসের পরিমাণ কমে, পিএইচ এর মান বাড়বে। যেমন আমরা দেখি, আমি 10⁻⁻7 এ ছিলাম, আমার হাইড্রোজেন প্লাসের পরিমাণ যদি বাড়ে, আমি 10⁻⁴ এ যাব, তখন আমার পিএইচ এর মান কিন্তু 7 থেকে 4 হবে। অর্থাৎ হাইড্রোজেন প্লাস এবং পিএইচ ব্যস্তানুপাতিক, এবং হাইড্রোজেন প্লাস বাড়লে পিএইচ এর মান কমবে, হাইড্রোজেন প্লাস কমলে পিএইচ এর মান বাড়বে। তো আমরা পিএইচ এবং হাইড্রোজেন প্লাসের মাঝখানে রিলেশনশিপ দেখলাম যে হাইড্রোজেন প্লাসের মান যত বাড়তে থাকবে, পিএইচ এর মান তত কমতে থাকবে, এবং ভাইস ভার্সা। তো আমরা এখানে একটা চার্ট ফিল আপ করব অ্যাসিড, উভধর্মী পদার্থ এবং ক্ষারের জন্য, তাদের জন্য হাইড্রোজেন প্লাস এবং পিএইচ এর রেঞ্জ কি রকম হতে পারে সেটা বোঝার জন্য। যেমন উভধর্মী পদার্থের জন্য আমরা জানি পানির জন্য হাইড্রোজেন প্লাসের মান হলো গিয়ে 10⁻⁻7। যেহেতু হাইড্রোজেন প্লাসের মান 10⁻⁻7, আমরা বলতে পারি উভধর্মী পদার্থের জন্য অবশ্যই পিএইচ এর মান হবে গিয়ে 7। অ্যাসিড কখন হয়? অ্যাসিড হয় যখন আমার হাইড্রোজেন প্লাসের পরিমাণ OH মাইনাসের পরিমাণের চেয়ে বেশি হবে। হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রার চেয়ে বেশি হবে। অর্থাৎ আমাদের ওই দ্রবণে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা অবশ্যই 10⁻⁻7 এর চেয়ে বড় হওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি অ্যাসিডের জন্য হাইড্রোজেন প্লাসের রেঞ্জ হলো 10⁻⁷ এর চেয়ে বড়। এবং সেই ক্ষেত্রে 10⁻⁷ এর চেয়ে বড় সংখ্যা যদি আমি চিন্তা করি, 10⁻�6, 10⁻⁵, 10⁻3, 10⁻1, অর্থাৎ আমাদের অ্যাসিডের জন্য পিএইচ এর মান হবে 0 থেকে 6.99 পর্যন্ত। 0 থেকে 6.99 পর্যন্ত অ্যাসিড, 7 হলে উভধর্মী পদার্থ। এবং ক্ষারের জন্য কি হবে চিন্তা করি। ক্ষারের ক্ষেত্রে কেন ক্ষার বলতেছি? কারণ তার হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কম, OH মাইনাসের ঘনমাত্রা বেশি, এই জন্য সে ক্ষার। হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কম, অর্থাৎ হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা 10⁻⁷ এর চেয়ে কম হবে। তো সেটা আমরা এইভাবে ব্যাখ্যা করলাম, 10⁻⁷ এর চেয়ে কম। আর 10⁻⁷ এর চেয়ে কম সংখ্যা 10⁻⁸, 10⁻⁹, 10⁻11, 10⁻13। অর্থাৎ পিএইচ এ যদি আমি কনভার্ট করি এই ভ্যালুগুলিকে, আমরা দেখব ক্ষারের জন্য পিএইচ এর মান 7.01 থেকে 14 পর্যন্ত ভ্যারি করে। অর্থাৎ আমরা যদি পিএইচ এর মানগুলি খেয়াল করি, পিএইচ স্কেলটা যদি আমি চিন্তা করি এখানে আলাদাভাবে, যে আমি একটা পিএইচ স্কেল চিন্তা করলাম 0 থেকে 14 পর্যন্ত, মাঝখানে 7 পয়েন্ট। মাঝখানের যে 7 পয়েন্টটা সেটা হলো গিয়ে আমাদের উভধর্মী পদার্থের জন্য, 0 থেকে 7 পর্যন্ত এটা হলো গিয়ে আমার অ্যাসিডের জন্য, আর 7 থেকে 14 পর্যন্ত এটা হলো বেসের জন্য। আমি যদি বলি আমাদের X নামে যে কোনো একটা জিনিস আছে যার পিএইচ হলো 6, পিএইচ 6, তো আমি খেয়াল করব 6 কোন রিজিয়নে আছে। P6 আমাদের অ্যাসিডের রিজিয়নে থাকে। X দ্রবণটা একটা অ্যাসিডীয় দ্রবণ। আমি যদি বলি Y একটা সলিউশন আছে আমার যার পিএইচ এর মান হলো গিয়ে 10, 10 কোথায় আছে আমরা গেস করব, 10, 7 আর 14 এর মাঝামাঝি জায়গায় আছে। সুতরাং আমরা বলবো যার পিএইচ 10 সে হলো একটা ক্ষারীয় পদার্থ। এবং ব্যাপারটা আরো সহজে বোঝা যায়, সাপোজ আমার দুইটা অ্যাসিড আছে, HCl তার পিএইচ হলো গিয়ে 6 আর HF তার পিএইচ হলো 6.5। আমাকে প্রশ্ন করা হলো এই দুইটা অ্যাসিডের ভিতর আমার কোন অ্যাসিড বেশি শক্তিশালী অ্যাসিড। তো আমি খেয়াল করি 0 থেকে আস্তে আস্তে 7 এর দিকে যাচ্ছি, অর্থাৎ আমি আস্তে আস্তে নিউট্রাল হয়ে যাচ্ছি। অর্থাৎ শূন্যের কাছাকাছি যত আমি থাকবো আমি তত শক্তিশালী অ্যাসিড, যত আমার পিএইচ এর মান বাড়তে থাকবে অ্যাসিড তত দুর্বল হতে থাকে। অর্থাৎ 6 এবং 6.5 এ আমাদের যে দুইটা অ্যাসিড আছে তার ভিতর 6 এ থাকা অ্যাসিডটা আমাদের বেশি শক্তিশালী, 6.5 পিএইচ বিশিষ্ট অ্যাসিডটা কম শক্তিশালী। কারণ আমার শক্তির মাত্রা আস্তে আস্তে পিএইচ এর মান বাড়ার সাথে সাথে কমতেছে।
আমি যদি বলি একটা অ্যাসিডের পিএইচ 2 আর একটা অ্যাসিডের পিএইচ 6, কার শক্তি বেশি, কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড? অবভিয়াসলি অ্যানসার হবে যার পিএইচ এর মান শূন্যের বেশি কাছাকাছি। কারো পিএইচ যদি 0 হয় সে একদম বিশুদ্ধ অ্যাসিড, যেটা অনেক ক্ষেত্রে আমরা পেতে পারি না। ঠিক একইভাবে ক্ষারের জন্য 7 হলো নিউট্রাল পয়েন্ট। 7 থেকে যত আমি দূরে যেতে থাকবো আমার ক্ষার তত শক্তিশালী হয়। অর্থাৎ আমি বললাম আমার কোনো একটা দ্রবণ তার পিএইচ এর মান হলো গিয়ে 13, সেটা কি? পিএইচ এর মান 13, পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি, সে একটা ক্ষার। এবং যেহেতু 13 14 এর খুব কাছাকাছি, তার মানে আমি বলবো আমি যে ক্ষারটা নিয়ে কাজ করছি সেই ক্ষারটা প্রচন্ড রকম শক্তিশালী ক্ষার। দুইটা ক্ষার আমাকে দেওয়া আছে, একটার পিএইচ হলো গিয়ে 10 আর একটার পিএইচ হলো গিয়ে 12। কোনটা বেশি শক্তিশালী ক্ষার হবে? অ্যানসার হবে যার পিএইচ 12 সে বেশি শক্তিশালী ক্ষার হিসেবে কাজ করবে। আমরা জানি যে পানির পিএইচ হলো গিয়ে 7, পানির পিওএইচ ও 7, কারণ পানি একটা উভধর্মী পদার্থ। তো বিশুদ্ধ পানিতে আমরা যদি অ্যাসিড বা ক্ষার যোগ করি তার পিএইচ এর মান কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং সেই ব্যাপারটা আমরা এখন আলোচনা করব। যে একটা বিশুদ্ধ পানি আমরা ধরে নিলাম যার পিএইচ এর মান 7, তাতে আমরা অ্যাসিড যোগ করলাম, তো আমার পিএইচ কি হবে বা পিওএইচ কি হবে? আমরা চিন্তা করি আমি যখন কোনো একটা পানিতে অ্যাসিড যোগ করছি তার মানে হলো আমি কিছু এক্সট্রা পরিমাণ হাইড্রোজেন প্লাস যোগ করছি। তো পানিতে হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস কিন্তু সমান সমান থাকে, 10⁻⁷ 10⁻⁷ হলো গিয়ে তাদের ঘনমাত্রা। কিন্তু যখন আমি অতিরিক্ত কিছু অ্যাসিড যোগ করলাম তখন অবভিয়াসলি আমার পানিতে হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, 10⁻⁷ এর চেয়ে বেশি হবে। 10⁻⁷ এর চেয়ে বেশি কত হতে পারে? ফর এক্সাম্পল 10⁻�6, 10⁻⁵, 10⁻⁴, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ পানিতে যদি আমি অ্যাসিড যোগ করি তখন আমার হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বেড়ে যায়, এবং হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বেড়ে যাওয়ার পর যদি আমি পিএইচ আবার নতুন করে হিসাব করি আমরা দেখব আমাদের পিএইচ এর মান কমে যাচ্ছে। পানিতে যদি আমি অ্যাসিড যোগ করি তাহলে আমাদের হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা বেড়ে যায় এবং পিএইচ এর মান কমে যায়। পানিতে যদি আমি ক্ষার যোগ করি, ক্ষার যোগ করা মানে হলো আমি OH মাইনাস যোগ করতেছি, অর্থাৎ তখন পানিতে OH মাইনাসের ঘনমাত্রা বেড়ে যাবে। OH মাইনাসের ঘনমাত্রা বাড়লে আমরা বলতে পারি হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা কমে যাবে, এবং হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা যদি কমে 10⁻⁷ এর চেয়ে কম, 10⁻⁹, ফর এক্সাম্পল 10⁻⁻10, তখন আমাদের পিএইচ হিসাব করলে কিন্তু 7 পাবো না, 9 বা 10 পাবো। অর্থাৎ তখন আমাদের পিএইচ এর মান বেড়ে যাচ্ছে। তো আমরা একটা ব্যাপার খেয়াল করি, হাইড্রোজেন প্লাস বাড়লে পিএইচ এর মান কমতেছে, হাইড্রোজেন প্লাস কমলে পিএইচ এর মান বাড়তেছে। এই সেন্সটা মাথায় রাখলে আমি খুব সহজেই কোনো একটা দ্রবণে অ্যাসিড যোগ করলে তার পিএইচ এর মান যে কমে যায় এবং কোনো একটা দ্রবণে ক্ষার যোগ করলে পিএইচ এর মান যে বেড়ে যায় সেটা খুব সহজেই আমরা বের করতে পারি। কিন্তু আমাদের কিছু কিছু দ্রবণ আছে যাদের ভিতর যদি আমি অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি তার পিএইচ বা পিওএইচ এর মানের কোনো চেঞ্জ হয় না, যেটা হওয়ার কথা সেটা হয় না। তো ওই টাইপের যে দ্রবণগুলি তাদেরকে আমরা বলি বাফার দ্রবণ। তো এখন আমরা আমাদের বাফার দ্রবণ নিয়ে আলোচনা করব।